এবার প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘ প্রত্যাশিত ভোটদানের পদ্ধতি সম্পর্কে জানিয়েছে নির্বাচন কমিশন। ৩ নভেম্বর ইসির ওয়েবসাইটে এই পদ্ধতিটির ২টি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে একটি নতুন অ্যাপের মাধ্যমে প্রবাসীরা ভোট দিতে পারবেন। অনলাইনে ভোট প্রদান করতে একজন প্রবাসীকে কিভাবে নিবন্ধন করতে হবে তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন লিমা শায়ন্তী। প্রবাসী বাংলাদেশিদের জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার প্রত্যাশা দীর্ঘদিনের। সেই লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকার। যদিও এর আগে শুধুমাত্র পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার পদ্ধতি ছিল, কিন্তু তা কার্যকর ছিল না। তবে নির্বাচন কমিশন প্রবাসীদের ভোটদানের সুযোগ দিতে নতুন এই পদ্ধতি নিয়ে কাজ শুরু করে। এ বিষয়ে ৩ নভেম্বর ওয়েবসাইটে ২টি নির্দেশনা প্রকাশ করে নির্বাচন কমিশন। সেই নির্দেশনায় উল্লেখ আছে, প্রবাসীদের জন্য দূর থেকে ভোট দেওয়ার একটি কার্যকর পদ্ধতি চালু করার পরিকল্পনা নিয়েছে তারা, যার মধ্যে আইটি সহায়তাযুক্ত পোস্টাল ভোটিং সিস্টেম এবং একটি মোবাইল অ্যাপ অন্তর্ভুক্ত রয়েছে। তাছাড়াও অ্যাপের মাধ্যমে ট্র্যাকিং করার জন্য পোস্টাল ভোট বিডি নামক একটি অ্যাপ চালু করার পরিকল্পনা করেছে, যার মাধ্যমে প্রবাসীরা তাদের ব্যালট নিবন্ধন এবং ব্যালটের গতিবিধি ট্র্যাক করতে পারবেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এক্ষেত্রে প্রবাসী ভোটারদের জন্য একটি ওয়েব অ্যাপ্লিকেশন এবং অ্যান্ড্রয়েড iOS অ্যাপ তৈরি করা হবে। ভোটারকে নিবন্ধন স্ক্রিনে তার এনআইডি নম্বর, জন্ম তারিখ এবং একটি ক্যাপচা পূরণ করতে হবে। প্রদত্ত এনআইডি নম্বর এবং জন্ম তারিখ জাতীয় আইডি ডাটাবেজের সাথে মিলে গেলে পরবর্তী ধাপে যেতে পারবেন ভোটাররা। নিবন্ধনের পর একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করলেই ভোটারকে পোস্টাল ব্যালট পাঠানো হবে, আর সেই ব্যালটেই ভোট দিয়ে ফেরত পাঠাবেন ভোটার। ভোটার তালিকা আইন ২০০৯ অনুযায়ী বিদেশে বসবাসকারী বাংলাদেশিদের তাদের শেষ বসবাসের বা পৈতৃক ভিটার নির্বাচনী এলাকার বাসিন্দা হিসেবে গণ্য করা হয়েছে, তাই তাদের ভোট দেওয়ার আইনি অধিকার রয়েছে। যদিও আইনি অধিকার আছে, তবে এতদিন কার্যকর কোনো পদ্ধতির অভাবে প্রবাসীরা ভোট দিতে পারতেন না। নতুন এই পদ্ধতি চালু হলে তারা প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন। তবে এই পদ্ধতিটি এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি এবং প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে, আর তাই নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট অথবা বাংলাদেশ দূতাবাস এবং এই সংক্রান্ত মিশনগুলির মাধ্যমে সর্বশেষ নির্দেশনা ও আপডেটের জন্য চোখ রাখার কথাও বলা হয়েছে ইসি প্রকাশিত নির্দেশনায়। লিমা শায়ন্তী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।